এসটি, এসসি, ওবিসি সার্টিফিকেট রিভেরিফিকেশন নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। নিউ আপডেট, এসটি সার্টিফিকেট রিভেরিফিকেশনের জন্য কী কী ডকুমেন্টস লাগছে পুরো তালিকাটা আমি শেয়ার করব। ডকুমেন্টস লিস্ট, কিসকু, হেমব্রম, মুন্ডা, ওরাও নিউ আপডেট রয়েছে। তো দেখে নেওয়া যাক কী কী ডকুমেন্টস লাগবে আর কী করতে হবে রিভেরিফিকেশনের জন্য। একদম নিউ আপডেট। 2011 সাল থেকে ইস্যুকৃত তপশিলি উপজাতি এসটি সার্টিফিকেট পুনরায় যাচাইয়ের জন্য প্রয়োজনীয় নথিপত্র। 1 নম্বর, স্টেপ বাই স্টেপ নির্ধারিত ফরম্যাটে পুনরায় যাচাইয়ের আবেদনপত্র, মানে রিভেরিফিকেশনের আবেদনপত্র। 2 নম্বর, আবেদনকারীর ভোটার পরিচয়পত্র, ভোটার কার্ড, আধার কার্ড আর হচ্ছে এসটি সার্টিফিকেটের জেরক্স। 3 নম্বর, 1-2 হলো। 3 নম্বর, আবেদনকারীর পিতা ও মাতার 2026 সালের ভোটার তালিকা লিস্ট, মানে ভোটার লিস্ট। 4 নম্বর, 31/12/2010 তারিখ বা তার পূর্বে ইস্যুকৃত রেফারেন্স শংসাপত্র সার্টিফিকেট, রেফারেন্স সার্টিফিকেট। 5 নম্বর, যদি প্রথম প্রজন্মের মানে ফার্স্ট জেনারেশন জাতি শংসাপত্র 1/1/2011 তারিখ বা তার পরে ইস্যু হয়ে থাকে তবে নিম্নলিখিত নিচের মধ্যে যে কোনো একটি নথি দাখিল করতে হবে, যে কোনো একটি নিচেরগুলোর মধ্যে, ঠিক আছে। 1950-এর দশকের জমির নথি ল্যান্ড প্রুফ, অথবা 1971 সালের নাগরিকত্ব শংসাপত্র, মানে সিটিজেনশিপ সার্টিফিকেট আর কি। তারপর 1971 মাইগ্রেন্ট সিটিজেন। নেক্সট, 1971 সালের পূর্বে ইস্যুকৃত যে কোনো সরকারি পরিচয়পত্র, প্রমাণপত্র, গভর্নমেন্ট আইডি প্রুফ, এগুলো যে কোনো একটি জমা দিতে হবে। তো ইম্পর্টেন্ট আপডেট, ভীষণ গুরুত্বপূর্ণ। এসটি শংসাপত্র পুনরায় যাচাইয়ের ক্ষেত্রে কিসকু, হেমব্রম, মুন্ডা, ওরাও প্রভৃতি প্রচলিত এসটি সারনেম, স্থানীয় পরিচিতি এবং ফিল্ড ইনকোয়ারি গুরুত্বপূর্ণ সহায়ক উপাদান হিসেবে বিবেচিত হতে পারে যদি স্থানীয় অনুসন্ধানে কোনো বিরূপ তথ্য না পাওয়া যায়, যদি কেউ বিপরীত না বলে এবং পরিচয় সন্তোষজনকভাবে প্রতিষ্ঠিত হয়, তাহলে সেই তথ্য রিপোর্টে উল্লেখ করে সার্টিফিকেটটিকে জেনুইন হিসেবে রেকমেন্ডেড করা যেতে পারে। যদি কেউ ওই ফিল্ড ইনকোয়ারিতে যদি কেউ যে না সব ঠিক আছে, যেগুলো ভেরিফিকেশন হচ্ছে, যদি বলে যে ঠিক আছে, তাহলে কিন্তু সার্টিফিকেটটি জেনুইন হিসেবে রেকমেন্ডেড করা যেতে পারে। এই সমস্ত কিসকু, হেমব্রম, মুন্ডা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো শেষে আরেকটা ইম্পর্টেন্ট আপডেট, প্রয়োজন অনুযায়ী যাচাইকরণ প্রক্রিয়ায় অতিরিক্ত নথিপত্র বা তথ্য চাওয়া হতে পারে প্রয়োজন অনুযায়ী। তো এই ছিল ইম্পর্টেন্ট আপডেট, কী কী ডকুমেন্টস লাগবে আর কি করতে হবে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।